এটা কি হবে পারো? নাপিতের এই বাক্সই আমাদের লড়াই জিততে সাহায্য করবে। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওইখানে রাক্ষস জটাভীষণের কুটির। এইবার তোমরা নিজেরা যাও, আমরা আর এগুতে পারবো না। ওইখানে থাকে জটাভীষণ? থাকে না, এইখানে ওর শিকারদের রাখা হয়, তারা এই কুটিরে অপেক্ষা করে। খোকসরাজ জটাভীষণের জন্য ওই কুটির বানিয়ে দিয়েছেন। জটাভীষণ এসেই তাদের পেটে টপাটপ চালান করে দেয়, আর হাড়গোড়গুলো ওই পুকুরের জলে ফেলে দেয়। তোমরা ওই কুটিরে গিয়ে একটু অপেক্ষা করো, রাত একটু গভীর হলেই রাক্ষস জটাভীষণ আসবে শিকারের জন্য। আমরা চললাম। এসো তোমরা। তবে ভুল করেও দরজায় খিল দিও না কিন্তু। কেন? খিল দিলে কি হবে? তাতে রাক্ষস নাকি প্রচন্ড রেগে যায়, কথাটা মনে রেখো কিন্তু। মনে থাকবে। বিদায়। আজ থেকে তুই মহারানীর মহলে থাকবি, দিন রাত মহারানীর উপর নজর রাখবি। কি রাখবি? নজর রাখবো মহারানীর ওপর। ভালো ভালো ভালো। শোন, মহারানী কোথায় যাচ্ছে না যাচ্ছে, কার সাথে কথা বলছে না বলছে, সব খবর কিন্তু আমার চাই। হ্যাঁ, তাই হবে মহারাজ, আপনি যেমন বললেন আমি তেমনই করব। চল তাহলে, তোকে মহারানীর ঘরে নিয়ে যাই। এই দেখো মল্লিকা, তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। দেখো দেখো কি উপহার। এই কিনা তোমার উপহার? আমি ভাবলাম কে নাকি এক অমূল্য উপহার তুমি এনেছো আমার জন্য। শেষে কিনা একটা সামান্য পাখি। এ সামান্য পাখি নয় মণি মল্লিকা, এ এক অমূল্য পাখি। অমূল্য পাখি? হ্যাঁ। আমি আমার মায়ের কাছে যাব। যাবে তো? আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। এখন একটু ঘুমিয়ে পড়ে দেখি। এসো। এই যে আমি এখন তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। কাল ভোরে উঠেই আমরা বেরিয়ে পড়বো। মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে।
যেভাবেই হোক একে এর মায়ের কোলে আমাদের ফিরিয়ে দিতেই হবে। আজ আমরা ওই জটা ভীষণকে উচিত শিক্ষা দেব। জটা ভীষণ এসে গেছে মনে হচ্ছে। কে ওখানে? কে দরজা বন্ধ করেছে? কার এত বড় সাহস? অষ্টকে চলে কিনে নয়, কর মুড়িয়ে চিবিয়ে খাবো, কর পড়িয়ে। বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। কে কে আছিস ঘরের ভেতরে? কে দরজা বন্ধ করেছিস? কে? ভালো চাস তো উত্তর দে, উত্তর দে বলছি। হে ঈশ্বর, আমাকে শক্তি দাও, এই কক্ষর শিশুকে যে বাঁচাতেই হবে। সেনাপতি মশাই, আমরা যেমন পরিকল্পনা করেছিলাম তেমনটাই করো। ওই যে ওটা নিয়ে এসো। ভালো চাস তো উত্তর দে, উত্তর দে বলছি। কথা কানে যাচ্ছে না তোর? খুলবি কিনা বল, বল শিখে। করে আজ রাতে আমার ঘুম ভাঙায় কোন অপকাণ্ড? কার এত দুঃসাহস? কে আছে ভেতরে? কার এমন ভয়ঙ্কর গলার স্বর? কার? দেখি তো, দেখি। বেয়াদবি হচ্ছে আমার সঙ্গে, মস্করা হচ্ছে আমার সঙ্গে। আমার পেট চলে যাচ্ছে, পেট চলে যাচ্ছে আমার। খোকসের ছানাটাকে বের করে দে, বের করে দে বলছি। ওকে 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 আজ খাবো। খিদে পেট চলে যাচ্ছে আমার। দেখ শিগগিরি। তুই আমাকে হুকুম করছিস? তোর সাহস তো কম নয়। তুই জানিস আমি কে? আমি দৈত্যরাজ হুঙ্কার। দৈত্যরাজ হুঙ্কার? এ আবার কোথা থেকে এলো? এর নাম তো কখনো শুনেছি বলে মনে হয় না। তোর মতো এক খণ্ড রাক্ষস দিয়ে আমি রোজ আমার জল খাবার সারি। ভালো চাষ তো পালিয়ে যায় এক্ষুনি। কই দেখে দেখি তোর মুখ খারাপ। কেমন দৈত্যরাজ তুই? এটা জাদু আয়না, সব জিনিসকেই ভয়ঙ্কর করে তোলে। জটা ভীষণ রাক্ষসদের লোকালয় থাকে না, বনে জঙ্গলে ঘুরে বেড়ায়। খাওয়া দাওয়া ছাড়া সে কিছুই বোঝে না। আর তাই জলে নিজের প্রতিবিম্ব দেখলেও আরশিতে নিজের মুখ কখনো দেখেছে বলে মনে হয় না। তুমি এটা ধরো, এটা দেখাও। আমার মুখ দেখতে চাস অর্বাচীন রাক্ষস? মারা, দেখাচ্ছি তোকে।
ভয়ঙ্কর মুখ, কি ভয়ঙ্কর মুখ! ভয়ঙ্কর মুখ, না জানি তার শরীরে কত শক্তি। মানে মানে এখন এখান থেকে কেটে পড়াই ভালো। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে দৈত্যরাজের মুখ ভেবেছে বোকা রাক্ষস। তবে এখন চলে গেলেও জটা ভীষণ কিন্তু আবার আসবে। খিদের জ্বালা না মেটা পর্যন্ত জটা ভীষণ কিন্তু এখান থেকে সহজে যেতে চাইবে না, আসবেই। সত্যি সুরেন্দ্র, তুমি হাসালে। পাখি সেও নাকি অমূল্য। আমি মিথ্যা বলিনি রানী, এই পাখি সত্যিই অমূল্য, একেবারে অবিকল মানুষের মতো কথা বলতে পারে। কি যে বলো সুরেন্দ্র, পাখি সে নাকি আবার মানুষের মতো কথা বলে। ঠিক আছে, তোমার বিশ্বাস হচ্ছে না তো? আচ্ছা পাখি, এই হলো গিয়ে মহারানী। মহারানীকে প্রণাম করো। প্রণাম মহারানী। মা, সত্যি তো? কেমন, ঠিক বলেছিলাম কিনা? সত্যি হলো তো? আরে কাজ করো, এই পাখিকে তুমি তোমার ঘরে রেখে দাও, সোনার দ্বারে ওকে দোল খাওয়াও, পোষ মানাও, ভালোবাসো, আদর যত্ন করো, ছোলা খাওয়াও। দেখবে ওর সাথে কথা বললে তোমার সময়ও কেটে যাবে, আবার মনও ভালো থাকবে। নাও নাও, এই 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 নাও, এই নাও, এই তোমার পাখি, নাও। চমৎকার উপহার মহারাজ, এই উপহার আমার খুব পছন্দ হয়েছে। যাক, এবার থেকে এই ঘরে যা যা ঘটবে সব জানতে পারবো আমি। আজই বোঝা যাবে মণিমল্লিকার আসল রূপটা কি। আজই। মল্লিকা, তুমি পাখির সঙ্গে কথা বলো, এবার আমি চাই। দাঁড়া দাঁড়া, তোর আগে থাকার জন্য একটা পাকাপাকি ব্যবস্থা করি। ওলো, কে কোথায় আছিস? শীঘ্রই একটা দাঁড়ের ব্যবস্থা করতে দেখি। ওলো, পাখির জন্য একটা দাঁড়ের ব্যবস্থা কর দেখি। পারুল, তুমি একটু ঘুমিয়ে নাও পারুল, আমি জেগে আছি। জটা ভীষণ এলে আমি তোমাকে জাগিয়ে দেবো। ভেতরে তখন তখন ভয় পেয়ে পালিয়ে যাওয়া উচিত হয়নি আমার। ঘরে কে না কে ঢুকে বসে আছে, সে নিজেকে দৈত্য বলছে। কত বড় দৈত্য সেটা একবার দেখে নেওয়া দরকার। এই রাখ, যত বড় দৈত্য হোস না কেন, আমি তোকে ভয় পাই না, ভয় পাই না আমি। পারুল, পারুল, ওঠো, ওই রাক্ষস আবার এসেছে। ওঠো ওঠো ওঠো। আহাম্মক রাক্ষস, আবার এসেছিস সেখানে। সাবধান সাবধান, আমি যদি রেগে যাই তাহলে তুই জানবি তোর মৃত্যু নিশ্চিত।
এই, তুই সত্যি দৈত্য কিনা প্রমাণ চাই আবার। কখন থেকে তুই আমাকে উপোস করিয়ে রেখেছিস? খিরের জ্বালা আমার আর সহ্য হচ্ছে না। দেখা দেখি তোর নখের টাকা, দেখি তুই কত বড় দৈত্য। ফুলের সাজে মহারানীকে সব সময় সুন্দর লাগে। লাগে লাগে, ফুলের সাজে মহারানীকে সব সময় সুন্দর লাগে। পাখি কিন্তু বেশ নকল করে কথা বলে। পাখি বেশ কথা বলে, পাখি বেশ কথা বলে। হাসিস নে লো, হাসিস নে, কাজে মন দে। ওমা, ঘরের ভিতরে হঠাৎ করে এ কেমন ঝড় শুরু হলো? তোর এখন যা, আমার শরীর ভালো লাগছে না। তোর এখন যা এখান থেকে। আগে মহারানী, আগে মহারানী। প্রণাম রানীমা। তোদের কতবার বলেছি, যেখানে সেখানে যখন তখন এসে হাজির হবি না। কথা কানে জানে নাকি? মহারাজ বা অন্য কেউ যদি দেখে ফেলে কি হবে একবার ভেবে দেখেছিস? তখন তো সবাই জেনে যাবে, সবাই বুঝে যাবে আমি মানুষ নই, আমি রাক্ষসী। কিন্তু আমাদের যে একটা জরুরি কথা ছিল রানীমা। কি কথা? দুদিনের জন্য আমাদের দেশে মানে রাক্ষস রাজ্যে ঘুরে আসতে দিন রানীমা। এখানে মানুষের সাথে থাকতে থাকতে আমরাই কেমন মানুষ মানুষ হয়ে যাচ্ছি। ঠিক বলেছিস, এরপর তো আমাদের আর ওখানে থাকতেই দেবে না, দূর দূর করে তাড়িয়ে দেবে। তাই দুদিন ছুটি দিন আমাদের। কোনো ছুটি হবে না এখন। যখন আমি মনে করব তখনই তোদের দুজনকে আমি রাক্ষস রাজ্যে পাঠাবো, তার আগে নয়। কথাটা মাথায় থাকে যেন। রানীমা। কি সর্বনেশে কাণ্ড! মহারানী মানুষ নয়, রাক্ষসী। এই কথা তো রাজামশাইকে যত তাড়াতাড়ি সম্ভব জানাতে হবে। দেখা দেখি তোর নখের টাকা, দেখি তুই কত বড় দৈত্য। তুই আমার নখের ডগা দেখতে চাস তো? দেখ তবে, দেখ। ওরে বাবা, ওটা দৈত্যরাজের নখের টাকা। কি ধার! যার নখের টাকা এত ধার, না জানি শরীরে তার কত শক্তি। রাক্ষস, এবার তুই নিশ্চয়ই বুঝেছিস যে তুই আমার নখের যোগ্য নস।
না না, এখনো বিশ্বাস হচ্ছে না আমার। তুই দৈত্য। শুধু নখ থেকে তো আর প্রমাণ হয় না। দেখি দেখি তো থুতু কেমন, তবেই বুঝবো। থুতু